যারা ওলিয়া উলিয়াদেরকে মিটাই দিতে চাও, তোমরা অরিজিনাল ওই দেশের বসবাসকারী নও, তোমরা সবাই ভাড়াটিয়ার দল। কথা বলেন, এরা সবাই কিসের দল? ভাড়াটিয়া। এগুলোকে যদি কেউ মিটাই দিতে চাও, মনে রেখো, আগুনকে ফু দিলে আগুন যেমন চেতে উঠে, এগুলোকে বন্ধ করতে পারবে না। মাথায় যদি উকুন হয়, তাহলে কি মাথা কেটে ফেলবো না উকুন দূর করব? বলেন, মাথায় যদি উকুন হয়, মাথা কেটে ফেলবো না মাথার উকুন দূর করব? যারা মনে করেন দরবারের কোনো প্রবলেম আছে, আমি বলবো প্রবলেমগুলো লিখিত দেন, আমরা এগুলো সলভ করবার চেষ্টা করব। শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ড থাকলে সেগুলো আমরা সলভ করবার চেষ্টা করব। যদি পর্দার খেলাফ থাকে, পর্দার বিধান ফরজ বিধান, এইটার যদি খেলাফ থাকে, হুজুরকে বলে আমরা যাতে করে নারীদের জন্য আলাদা সিস্টেম কিভাবে করা যায়, প্রশাসনের সাথে কথা বলে, এলজিডির সাথে কথা বলে, যদি আলাদা রাস্তার ব্যবস্থা করা প্রয়োজন হয়, আলাদা তাদের রাস্তার ব্যবস্থা করতে হবে। আল্লাহর ওলি শোয়া যুগ জামানা পাল্টে দিতে চাইলে অনেকজন এক মানুষে আনতে পারে জাতির জাগরণ। এক মানুষে বিপদে কালে বাঁচায় কাফেলা, ক্ষুদ্র ডিঙ্গা বাঁচায় জাহাজ, অসীম দরিয়া, এমনি করে চলছে হেথায় রাত্রি দিনমান। একটি বাতি জ্বালতে পারে হাজার বাতির প্রাণ। কার উসিলাই সেন্নি খাইলা মোল্লা চিল্লা না, কার উসিলাই সেন্নি খাইলা মোল্লা চিল্লা না। এই কিশোরগঞ্জে যারা দিন কায়েম করেছেন, দিন প্রচার করেছেন, দিনের দাওয়াত দিয়েছেন, তাদের একটি উজ্জ্বল জ্যোতিষ্ক ফুরফুরা শরীফের, ফুরফুরা মাসলাকের একটা উজ্জ্বল জ্যোতিষ্ক আল্লামা মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক পীর সাহেব কবর রহমাতুল্লাহ আলাইহি। এত বড় আল্লাহর ওলিরা এখানে আছেন, এতগুলো মানুষ এটাকে নিয়ে ষড়যন্ত্র করবে, আর আমরা আঙ্গুল চুষবো, মাসলাকে ফুরফুরাকে বিদায় করে দিবে। তোমাদের অস্তিত্ব কোথায়? তোমরা ছিল ওই এক আল্লাহর ওলির কথা শুনেছি, এটা একটা গল্পের কথা। একবার এক ইঁদুর আসছে আল্লাহর ওলির কাছে, বলে, হুজুর, বিড়ালের জ্বালায় বাঁচি না। কার জ্বালায় বাঁচি না? আপনি কি পারেন না হুজুর একটা ফু দিয়া, আমি তো ইঁদুর, আমার একটা ফু দিবেন যাতে করে আমি বিড়াল হয়ে যাই। ইঁদুরকে রাসূলুল্লাহ বলেছেন ফুয়াই সাকা, ছোট্ট ফাসেক। আল্লাহ নবী একজন ঘুমাচ্ছিলেন, মিশকাতুল মাসাবির হাদিসটি, ঘুমের মধ্যে নবীজির চেরাগ বাতিটা জ্বলছিল, জৈতুন তৈলের চেরাগ জ্বলছিল। ওই মুহূর্তে আল্লাহর হাবিবের ওই চেরাগের যে শৈলতা আছে, শৈলতাটা বের করে নবীজির বালিশ মোবারকের অর্ধেক পুড়িয়ে ফেলেছে। আল্লাহ নবী তখন ইঁদুরকে বলছেন, ইঁদুর তুমি ছোট্ট ফাসেক। এই জন্য মুসলমানদের খাদ্য তালিকায় ইঁদুর আছে কেন? ইঁদুর হলো মুনাফিক মার্কা প্রাণী, এক গর্ত দিয়ে ঢুকে আরেক গর্ত দিয়ে বের হয়। আমাদের এই দরবারে কিছু ইঁদুর মার্কা মৌলবী বের হয়েছে, এইখানে কিছু ইঁদুর মার্কা মানুষ বের হয়েছে, যারা এই দরবারের খেয়ে এই দরবারের পথকে কানা করে দিয়ে যায়। এদের থেকে আমাদের সাবধান হতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। ইঁদুর হুজুরকে বললেন, হুজুর আমাকে একটা ফু দিতে পারেন না, আমি যাতে করে বিড়াল হয়ে যাই। হুজুর ফু দিলেন, কি হয়ে গেছে বলেন? বিড়াল হয়ে যখন বাহিরে বের হয়েছে। এটা একটা গল্প, আবার এটা হাদিসের দিকে নিয়েন না বা অন্য কোনো কিছু না, আমি শুধু বুঝার জন্য বলছি। এই বিড়ালটি যখন বাহিরে বের হলো, কুকুর দেখে তারে ধাওয়া করতেছে। নবীজি কিন্তু বিড়াল পছন্দ করতেন, এই জন্য মদিনা শরীফে গেলে বিড়াল পাওয়া যায়, তাই না? ওলি আল্লাহর দরবারে বিড়াল পাওয়া যায় না? আমাদের যেগুলো ঝুটাগুলো খায়, অতিরিক্ত যেগুলো থাকে, খাবার খাওয়ার পরে কাঁটাগুলো ফেলে দিই, এগুলো বিড়ালে খায়। নবীজির এক সাহাবীর নামও ছিল আবু হুরায়রা, যিনি সমস্ত সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন, রইসুল মুহাদ্দিসিন মিনাস সাহাবা, সাহাবা একরামদের মধ্যে শ্রেষ্ঠ মুহাদ্দিস। কি নাম? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, বিড়ালের বাবা। সুবহানাল্লাহ বলেন। বলেন, হুজুর আমি যখন বাহিরে বের হলাম, কুকুর আমাকে ধাওয়া করতেছে, তা আমি বিড়াল হয়ে লাভ কি হুজুর? কুকুরের কাছে তো আমি ধরা। কুকুর, রাসূল বলেছেন, মানেকতানা কালবান, যে কুকুর লালন পালন করবে শখের বশবর্তী হয়ে, নুকেসামিন আমালিহি কিরাত, তার আমলনামা থেকে 1 কিরাত পরিমাণ সওয়াব কেটে দেওয়া হবে। 1 কিরাত মানে উহুদ পরিমাণ পাহাড়, এই পরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামা থেকে কেটে দিবে যদি শখের বশবর্তী হয়ে কুকুর লালন পালন করে। শখের বশবর্তী হয়ে কুকুর লালন পালন করা যাবে না? বলেন যাবে না? কিন্তু
কালবুস সাইদ, যেটা হলো আপনার শিকারী কুকুর, কালবে মুআল্লাম প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর, ডগ স্কোয়ার, যেটা আমাদের দেশে র্যাবের কাছে আছে, পুলিশ বাহিনীর কাছে আছে, সেনাবাহিনীর কাছে আছে। ডগ আছে না, ডিওজি আছে না ডগ। এই ডগগুলো বিদেশে তাদের স্কুল আছে, তাদের কলেজ আছে, এদের জন্য রেস্টুরেন্ট রয়েছে। হ্যাঁ, কালবে মুআল্লাম প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর। এমনি একটা কুকুর যদি প্রাণী শিকার করে ওইটা খাওয়া জায়েজ নাই, হারাম। কিন্তু একটা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর যদি প্রাণী শিকার করে, হারামটা প্রশিক্ষণ হওয়ার কারণে, শিক্ষিত হওয়ার কারণে এটা হালাল হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। দেখেন একটা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরের কত মর্যাদা। আমার আল্লাহ কুকুরের কথা কোরআনে বলছেন, বলেন নাই? সূরাতুল কাহফে আল্লাহ বলছেন, ওয়া কালবুহুম বাসিতুন জিরাইহি বিল ওয়াসিদ। আসহাবে কাহফের 7 জন যুবককে যে কুকুরটা পাহারা দিয়েছিল, কুকুর, এই কুকুরটা 1 নয় 2 নয় 309 বছর পর্যন্ত 7 জন যুবককে, যাদের আকীদা ঠিক ছিল, যাদের সোহবত ঠিক ছিল, এই কুকুরটা সোহবত থেকে 7 জন যুবককে পাহারা দিয়েছিল। কারণ তাদের বিশ্বাস, বাদশা দাকিয়ানুস যখন বলেছিল শিরক করো, মাথা নত করো, ওরা বলছিল, 7 জন যুবক বলেছিল 7 জায়গার, ওরা বলছে আমরা মাথা নত করবো না, শিরক করবো না, ইন্না শিরকা লা যুলমুন আযীম, মাথা নত করবো না, জীবন দিব, যৌবন দিব, তবু আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবো না। এই 7 জন যুবককে বাদশা দাকিয়ানুস বলল, তোমরা দেশ ছেড়ে চলে যাও। কোথায় যাব? পাহাড়ে, গুহায় চলে গেল। তাদের কথা পছন্দ করে আমার আল্লাহ তাদের নামে একটা সূরা দিলেন, সূরাতুল কাহফ। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালাবিসু ফি কাহফিহিম 300 সিনিনা ওয়াজদাদু 9, 309 বছর পর্যন্ত ঘুমাইলো। কুকুর তাদেরকে পাহারা দিল। ওলামায়ে কেরাম বলেছেন, এবং অনেক হাদিসটা যদিও দুর্বল, কেউ কেউ মুনকার বলেছেন, হাদিসের মধ্যে লেখা আছে বেশ 10টি প্রাণী জান্নাতি হবে। তার মধ্যে বলেছেন যে একটি প্রাণী আসহাবে কাহফের কুকুর, কিতমির, ভালো মানুষের সোহবতে থাকার কারণে এই কিতমিরও জান্নাতি হবে। আল্লাহু আকবার বলেন। তো বলছে, হুজুর কুকুর হয়ে লাভ কি? হুজুর আপনি একটা ফু দিছেন, কুকুর হয়েছি, কিন্তু কুকুর হয়ে তো লাভ নাই। বিড়াল হয়েছি, বিড়াল থেকে গেছি কুকুরের কাছে, কুকুর আমার ধাওয়া করে। হুজুর আপনি আমারে ফু দেন, আমি যেন কুকুর আর থাকতে চাই না, আমি এখন সিগাল হতে চাই, শিয়াল পণ্ডিতের কাছে ধরা। একটা ফু দিয়েছেন, বিড়াল থেকে কুকুর, কুকুর থেকে হয়ে গেছেন শ্রীগাল, শিয়াল পণ্ডিত। শিয়াল পণ্ডিত হওয়ার পরে যখন বাহিরে বেরোছে, বাঘ মামা বলছে, এই তোমার চান্দা যা আছে থাক, আমারটা যেন ঠিক মতো আদায় হয়, আমার চাঁদা যেন ঠিক মতো আদায় হয়, আমি যেন ঠিক মতো খাবার পাই। ঠিক আছে। হুজুরের কাছে এসে বললেন, হুজুর আমি তো শিয়াল পণ্ডিত হয়ে কোনো লাভ নাই, বাঘ মামার কাছে ধরা। কার কাছে? বাঘ মামার কাছে ধরা। হুজুর আপনি কি আমাকে পারেন না একটা ফু দিতে, যাতে করে আমি বাঘ হয়ে যাই? হুজুর বলছে, বাবা দিতে পারি। দিলেন ফু, বাঘ হয়ে গেছে। কি হয়ে গেছে? জোরে বলেন। বাঘ কিন্তু নবীর সাথে কথা বলেছে। সুবহানাল্লাহ বলেন। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। দরবারের ভক্তবৃন্দ, এই মুহূর্তে অনলাইন এবং অফলাইনে যারা আমাদের বক্তব্য শুনছেন, আমি আপনাদের সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ। প্রথমে শুকর গুজার করছি সে মহান মনিবের দরবারে, যিনি আজকের এই মোবারক মুতাবাররাক আজিমুশান ইসলামী মহাসম্মেলনে শত ব্যস্ততাকে পিছনে ফেলে আরামের ঘুমখানাকে হারাম করে দিয়ে আল্লাহর ওলির সহবতে আলেম ওলামাদের কাছ থেকে কোরআন এবং সুন্নাহ রিয়েল স্পিচগুলো শ্রবণ করার লক্ষ্যে এখানে আসার বসার সুযোগটুকু এনায়েত করলেন। কালিমাতুশ শুকর আদায় করে পড়ে নিচ্ছে আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। এত হাজার হাজার মানুষ আল্লাহর প্রশংসা করবেন, এত ছোট্ট আওয়াজ এটা হয় না। সবাই জোরে বলি আলহামদুলিল্লাহ। সন্তুষ্টজনক না? আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি, তার চার অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, কুল কায়নাতের নবী, আকা মাওলা, তাজিদার মদিনা, সুলতান মদিনা, শামসুদ্দোহা, বদরুদ্দোজা, নূরুল হুদা, সাহিব কাবা কাউসাইন আও আদনা, রাসূলুস সাকালাইন, ইমামুল হারামাইন, ইমামুল কিবলাতাইন, ইমাম জাদ্দুল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা,
আফতাব নবুওয়া শাহানশাহি রিসালা নূরে মুজাসসাম হুজুর আকরাম নূরুন আলা নূর হাবিবুনা শফিউনা কুদওয়াতুনা মুরশিদুনা যিনি ইয়াসিন যিনি তাহা যিনি মুজাম্মিল যিনি মুদ্দাসসির যিনি মুজতবা যিনি মুস্তাফা যিনি আকা মাওলা যিনি আসমানে আহমদ যিনি জমিনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা দরখাস্তে সে নবীর উম্মত হতে পেরেছি। আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। একটা হাত তুলে দেখান আল্লাহু আকবার। আরো জোরে বলে আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, পাটদা দারুর রহমত সিদ্দিকিয়া দরবার শরীফ, পাটদার দারুর রহমত সিদ্দিকিয়া দরবার শরীফ। নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে মাশাআল্লাহ মারহাবা। আল্লাহ সবাইকে কবুল করুন, মঞ্জুর করুন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। প্রিয় সুধী, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের 28তম পারার সূরাতুস সফ থেকে অতি পরিচিত একখানে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রথমত তিলাওয়াতকৃত আয়াতে কারিমার বাংলা সরল তরজমা, তার আলোকেই শুনবো সংক্ষিপ্ত আকারে তাফসীর আলোচনা ইনশাআল্লাহ। এরশাদ হচ্ছে ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা চায় মুখের ফু দিয়ে আল্লাহর নূর তথা ইসলাম কোরআনকে মিটিয়ে দিবে। আল্লাহু মুতিম্মু নূরিহ, আল্লাহ তার নূরকে পূর্ণতা দানকারী। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফিররা এটিকে অপছন্দ করে। এ হচ্ছে তেলাওয়াতকৃত আয়াতে কারিমার বাংলা সরল তরজমা, তার আলোকেই শুনবো সংক্ষিপ্ত আকারে তাফসীর আলোচনা ইনশাআল্লাহ। প্রিয় সুধী, আপনারা সকলে জানেন বর্তমান যে যুগটি, এটি একটি প্রযুক্তি বিজ্ঞান, কম্পিউটার, ইন্টারনেট, মোবাইল, টেলিফোন, এআই, জিমিনি, চ্যাট জিপিটির যুগ। এ যুগের মানুষ অত্যন্ত সচেতন, নানা মনের, নানা চিন্তার, নানা দৃষ্টিভঙ্গির মানুষ এই পৃথিবীতে বাস করছে। আজ যে পৃথিবীতে বসা, এই পৃথিবীর বয়স হলো 454 কোটি বছর। 454 কোটি বছর ধরে এই পৃথিবী চলছে। 51,01,05,000 বর্গ কিলোমিটারের বিশাল এই পৃথিবী। এই পৃথিবীতে প্রায় 807 কোটি মানুষের বাস। 807 কোটি মানুষের মধ্যে 4.25 কোটি হচ্ছে মুসলমান। 232টি দেশ, এর মধ্যে 57টি ওআইসিভুক্ত, 59টি মুসলিম দেশ। 59টি মুসলিম দেশের মধ্যে ক্ষুদ্রতম হলো, ছোট্ট হলো অলিয়া উলিয়ার বাংলাদেশ। হযরতে শাহজালাল, হযরতে শাহপরান, শাহ মাকদুম, খান জাহান আলী, ফতেহুল্লাহ, গরিবুল্লাহ, শাহ বেহেশতি চিশতি, শাহ নেসার, শাহ সালেহ, শাহ মুহিব, ফুরফুরা, সরসিনা, সোনাকান্না, আড়াইবাড়ি, ধামতি, এই পাটনা সহ এই দেশ আবাদ করেছেন হক্কানি রব্বানি পীর মাশায়েখগণ, আল্লাহর ওলিগণ। ঠিক কিনা বলেন? এই দেশ অলিয়া উলিয়ার বাংলাদেশ। কথা বলুন, এই দেশ অলিয়া উলিয়ার। এই দেশের মাটিতে মিলাদ, কিয়াম, দোয়া, দরুদ, তাসবিহ, তাহলিল, মুরাকাবা, মুশাহাদা, 20 রাকাত তারাবি, 3 রাকাত বেতের, মাযহাব, তরিকা, তাসাউফ, লেবাস, পোশাক, সিরাত, সুরত, আদব, আখলাক, আওয়াবিন, ইশরাক, চাষ, টুপি, দাড়ি, এদেশে শবে বরাত, শবে কদর, আহলে বাইত, এরপরে কদম বুচি, কবর জিয়ারত, পবিত্র ঈদ মিলাদুন নবী, আর কাবলাল জুমা, বাদাল জুমা, এগুলো আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। হাত তুলে দেখান, এগুলো কি কেউ মিটাই দিতে পারবে? জোরে বলুন, এগুলো কেউ মিটাই দিতে পারবে? এগুলোকে যদি কেউ মিটাই দিতে চাও, মনে রেখো, আগুনকে ফু দিলে আগুন যেমন চেতে উঠে, এগুলোকে বন্ধ করতে পারবে না। দেখবা
গত বছর যারা শবে বরাত পালন করেছিল ওরা শবে বরাতকে উঠাই দিতে চেয়েছিল, ঈদে মিলাদুন নবীকে মিটাই দিতে চেয়েছিল। জাতীয় মসজিদে বক্তব্য দিয়ে আল্লাহর মেহেরবানি 2025-এ ঈদে মিলাদুন নবী জাকজমকের সাথে পূর্ণ হয়েছে। আরো বেশি জাকজমকের সাথে ঈদে মিলাদুন নবী পালিত হয়েছে। 2026-এ আরো বেশি জাকজমকের সাথে হবে ইনশাআল্লাহ। কি আমরা করব না ইনশাআল্লাহ? করব না ইনশাআল্লাহ? এই দেশ থেকে সুন্নিয়াত আহলে সুন্নাত ওয়াল জামাতকে কেউ কখনো মিটিয়ে দিতে পারে নাই, ইনশাআল্লাহ পারবে। আহলে সুন্নাত ওয়াল জামাত এটা চেরাগ বাতির মতো নয়, এটা মোমবাতির মতো নয়, ফু দিলে নিভে যাবে। এরা মনে করছে ফু দিলে নিভে যাবে। আপনারা বলেন আহলে সুন্নাত ওয়াল জামাত কি ফু দিলে নিভে যাবে? এটা কি চেরাগ বাতির মতো? এটা কি মোমবাতির মতো? এই দেশ আবাদ করেছে আল্লাহর ওলিরা। তোমরা আল্লাহর ওলিদের দেশে আছো, কথা বলেন। ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদিজ যিকর আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। মনে রাখো, এই দেশের একমাত্র যোগ্য উত্তরাধিকারী, এই পৃথিবীতে থাকার একমাত্র যোগ্য যারা সালেহ, এই দেশের উত্তরাধিকারী, এই পৃথিবীর উত্তরাধিকারী তারা যারা সালেহ নেককার ওলিয়া উলিয়ারা। যারা ওলিয়া উলিয়াদেরকে মিটাই দিতে চাও, তোমরা অরিজিনাল ওই দেশের বসবাসকারী নও, তোমরা সবাই ভাড়াটিয়ার দল। কথা বলেন, এরা সবাই কিসের দল? ভাড়াটিয়া। বলছে ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদিজ যিকর আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। এই দেশে থাকার যোগ্য ওয়ারিস উত্তরাধিকারী তারা যারা সালেহকে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি আত-তাফসীরুল কাবীরের ৫ম খণ্ডের ৬৪৩ পৃষ্ঠার মধ্যে বলে দিয়েছেন, মান কানা ইতাকাদুহু, যার আকীদাটা বিশুদ্ধ হবে, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হবে, আমলটা হবে নেক আমল, বেদাতি হবে না, নেক আমল হবে, আকীদা হবে আহলে সুন্নাহ ওয়াল জামা। এরাই হলো সালেহ। আমরা এদেশে থাকার যোগ্য উত্তরাধিকারী। কথা বলুন। ওরা আমাদেরকে বলছে, আমরা মনে হয় যে আমরা দূর থেকে কথা এসেছি। না বাবা, কার উসিলাই সেন্নি খাইলা মোল্লা চিল্লা না, কার উসিলাই সেন্নি খাইলা মোল্লা চিল্লা না। এই কিশোরগঞ্জে যারা দিন কায়েম করেছেন, দিন প্রচার করেছেন, দিনের দাওয়াত দিয়েছেন, তাদের একটি উজ্জ্বল জ্যোতিষ্ক ফুরফুরা শরীফের, ফুরফুরা মাসলাকের একটা উজ্জ্বল জ্যোতিষ্ক আল্লামা মাওলানা মুহাম্মদ আবু বকর সিদ্দিক পীর সাহেব কবর রহমাতুল্লাহ আলাইহি। কথা বলেন, আরো জোরে বলেন। এই কিশোরগঞ্জে যাদের খেদমত রয়েছে, এই পাড্ডা সিদ্দিকিয়া দরবার শরীফের যিনি পীর সাহেব কাবলা, যিনি এই দরবারের যিনি প্রতিষ্ঠাতা, তিনি সাধারণ কোনো আলেম নয়, তিনি একজন অসাধারণ আলেম। আল্লাহু আকবার বলেন। তার মাজারে গেলে বোঝা যায়, এই দরবারে আসলে বোঝা যায়, ওইখানে ম্যাগনেটিক পাওয়ার শোয়া। আল্লাহর ওলিদের ম্যাগনেটিক পাওয়ারে তুমি যদি কিছু নিতে চাও মিয়া সাহেব, তোমার লোহার মতো হতে হবে। তুমি যদি প্লাস্টিক মার্কা মুরিদ হও, লোহার সাথে চুম্বকের সম্পর্ক আছে। প্লাস্টিক মার্কা মুরিদ হলে চুম্বক যত দামি হোক, প্লাস্টিকের সাথে ঘষা দিলেও কাজ করে না। আর পাড্ডা দরবার শরীফের আল্লাহর ওলি যিনি আল্লামা আবু বকর সিদ্দিকী, উনার পীরের নামে মুজাদ্দিদে জামানের নামে নাম। ফুরফুরা শরীফের প্রতিষ্ঠাতা পীর যিনি কুরাইশি বংশের, কুরাইশি খানদানের মুজাদ্দিদে জামান আল্লামা আবু বকর সিদ্দিকী আল কুরাইশি, উনার নামে নাম। এই দরবারের পীর যিনি শুয়া, ইনি একজন তাসাউফপন্থী ছিলেন, সহজ সরল ছিলেন। আল্লাহু আকবার। আমার ওস্তাদ আল্লামা মুস্তাফা হামিদ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, মুফতি আজম, বহুবার এখানে এসেছিলেন। এই দরবারে এসেছেন সোনাকান্দার বর্তমান হযরত পীর সাহেব হুজুর কেবলা, ঠিক কিনা বলেন? উনার আব্বা আসছেন সব সময়। এই দরবার নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করো, এই ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত আমরা। কথা বলেন। এই দরবারের যদি কোনো প্রবলেম থাকে, দরবারের যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে, পীর সাহেব হুজুর অত্যন্ত নম্র ভদ্র মানুষ,
দেখা হয়ে উনি আমার সাথে বলেছেন, হুজুর আমি নাচিস, আমি গুনাহগার, আমার কিছু নাই। আবার মেহমানদারিতে পরিপক্ক, কেমনে কাকে কিভাবে দরবার কেমনে চালাতে হয়, মেহমানদারিতে পরিপক্ক, প্রশাসনের সাথে কিভাবে কথা বলতে হয়, আলেমদের সাথে কিভাবে কথা বলতে হয়। আরে বাবা, সন্তান যদি যোগ্য নাও হয়, আল্লাহর ওলি যদি দায়িত্ব দিয়ে চেয়ারে বসায় দেন, আল্লাহ যোগ্যতা দান করেন। কথা বলুন। হুজুরের সাথে বসে কোনো যদি প্রবলেম হয় যে দরবারে এই সমস্যাগুলোর সমাধান করে নেওয়া হবে, কিন্তু একটি দরবারকে কখনো এই দরবারের সমালোচকদের মুখে চুনকালি দিয়ে দিতে হবে। কথা বলেন। এই দরবার চলবে মাসলাকে ফুরফুরা, সারসিনা, সোনাকান্দা, হক্কানি পীর মাশায়েখ আহলে সুন্নাহ ওয়াল জামাতের মতাদর্শের উপর এই দরবার চলুক। আপনারা কারা কারা যেন হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে ফুরফুরা শরীফ, মাসলাকে ফুরফুরা শরীফ, উলামা আহলে সুন্নাহ ওয়াল জামাত, নারে তাকবীর, পদ্মা সিদ্দিকিয়া দরবার শরীফ। প্রিয় সুধী, গভীর মনোযোগ। তোমরা মনে করো না এটা সাধারণ, এটা একটা অসাধারণ। আল্লাহর ওলি শোয়া যুগ জামানা পাল্টে দিতে চাইনি অনেকজন, এক মানুষে আনতে পারে জাতির জাগরণ। এক মানুষই বিপদে কালে বাঁচায় কাফেলা, ক্ষুদ্র ডিঙ্গা বাঁচায় জাহাজ, অসীম দরিয়া। এমনি করে চলছে হেথায় রাত্রি দিনমান, একটি বাতি জ্বালতে পারে হাজার বাতির প্রাণ। এক আল্লামা আবু বকর সিদ্দিকী পীর সাহেব কেবলা রাহমাতুল্লাহ আলাইহি যে বাতি জ্বালিয়েছেন কত বছর আগে, সেই বাতি এখনো জ্বলছে। মাথায় টুপি, মুখে দাড়ি, লেবাসে, পোশাকে, সিরাতে, সুরতে, আদবে, আখলাকে এখনো আহলে সুন্নাতের ঘ্রাণে পুরো এলাকা সুবাসিত। আল্লাহু আকবার। এই দরবার আলহামদুলিল্লাহ, এই দরবারকে নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করো, সাবধান হয়ে যাও। এই দরবার চলছে, চলবে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। থাকবে না? মাথায় যদি উকুন হয় তাহলে কি মাথা কেটে ফেলবো না উকুন দূর করব? বলেন, মাথায় যদি উকুন হয় মাথা কেটে ফেলবো না মাথার উকুন দূর করব? যারা মনে করেন দরবারের কোনো প্রবলেম আছে, আমি বলবো প্রবলেমগুলো লিখিত দেন, আমরা এগুলো সলভ করবার চেষ্টা করব। শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ড থাকলে সেগুলো আমরা সলভ করবার চেষ্টা করব। যদি পর্দার খেলাফ থাকে, পর্দার বিধান ফরজ বিধান, এইটার যদি খেলাফ থাকে হুজুরকে বলে আমরা যাতে করে নারীদের জন্য আলাদা সিস্টেম কিভাবে করা যায় প্রশাসনের সাথে কথা বলে, এলজিডির সাথে কথা বলে, যদি আলাদা রাস্তার ব্যবস্থা করা প্রয়োজন হয় আলাদা তাদের রাস্তার ব্যবস্থা করতে হবে। কথা বলেন। আল্লাহর মেহরবানি তাদের আলাদা ব্যবস্থাপনা আছে। তারপরও বিশাল আয়োজনকে কেন্দ্র করে ত্রুটি বিচ্যুতি হতে পারে, বাকিটার জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিব। কথা বলেন। কিন্তু এইরকম একটি মজলিস, এত বড় আল্লাহর ওলিরা এখানে আছেন, এতগুলো মানুষ এটাকে নিয়ে ষড়যন্ত্র করবে আর আমরা আঙ্গুল চুষবো, মাসলাকে ফুরফুরাকে বিদায় করে দিবে। তোমাদের অস্তিত্ব কোথায়? তোমরা ছিলে ওই এক আল্লাহর ওলির কথা শুনেছি, এটা একটা গল্পের কথা। একবার এক ইঁদুর আসছে আল্লাহর ওলির কাছে, বলে হুজুর বিড়ালের জ্বালায় বাঁচি না। কার জ্বালায় বাঁচি না? আপনি কি পারেন না হুজুর একটা ফু দিয়া, আমি তো ইঁদুর, আমার একটা ফু দিবেন যাতে করে আমি বিড়াল হয়ে যাই। ইঁদুরকে রাসূলুল্লাহ বলেছেন ফুয়াই সাকা, ছোট্ট ফাসেক। আল্লাহ নবী একজন ঘুমাচ্ছিলেন, মিশকাতুল মাসাবির হাদিসটি। ঘুমের মধ্যে নবীজির চেরাগ বাতিটা জ্বলছিল, জৈতুন তৈলের চেরাগ জ্বলছিল। ওই মুহূর্তে আল্লাহর হাবিবের ওই চেরাগের যে শৈলতা আছে, শৈলতাটা বের করে নবীজির বালিশ মোবারকের অর্ধেক পুড়িয়ে ফেলেছে। আল্লাহ নবী তখন ইঁদুরকে বলছেন, ইঁদুর তুমি ছোট্ট ফাঁসেক। এই জন্য মুসলমানদের খাদ্য তালিকায় ইঁদুর আছে কেন? ইঁদুর হলো মুনাফিক মার্কা প্রাণী, এক গর্ত দিয়ে ঢুকে আরেক গর্ত দিয়ে বের হয়। আমাদের এই দরবারে কিছু ইঁদুর মার্কা মৌলবী বের হয়েছে, এইখানে কিছু ইঁদুর মার্কা মানুষ বের হয়েছে যারা এই দরবারের খেয়ে এই দরবারের পথকে কানা করে দিয়ে যায়। এদের থেকে আমাদের সাবধান হতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। ইঁদুর হুজুরকে বললেন, হুজুর
আমাকে একটা ফু দিতে পারেন না, আমি যাতে করে বিড়াল হয়ে যাই। হুজুর ফু দিলেন, কি হয়ে গেছে বলেন? বিড়াল হয়ে যখন বাহিরে বের হয়েছে। এটা একটা গল্প, আবার এটা হাদিসের দিকে নিয়েন না বা অন্য কোনো কিছু না, আমি শুধু বুঝার জন্য বলছি। এই বিড়ালটি যখন বাহিরে বের হলো, কুকুর দেখে তারে ধাওয়া করতেছে। নবীজি কিন্তু বিড়াল পছন্দ করতেন, এই জন্য মদিনা শরীফে গেলে বিড়াল পাওয়া যায়, তাই না? অলি আল্লাহর দরবারে বিড়াল পাওয়া যায় না? আমাদের যেগুলো ঝুটাগুলো খায়, অতিরিক্ত যেগুলো থাকে, খাবার খাওয়ার পরে কাঁটাগুলো ফেলে দিই, এগুলো বিড়ালে খায়। নবীজির এক সাহাবীর নামও ছিল আবু হুরায়রা, যিনি সমস্ত সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন। রইসুল মুহাদ্দিসিন মিনাস সাহাবা, সাহাবায়ে কেরামদের মধ্যে শ্রেষ্ঠ মুহাদ্দিস। কি নাম? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, বিড়ালের বাবা। সুবহানাল্লাহ বলেন। বলেন হুজুর, আমি যখন বাহিরে বের হলাম, কুকুর আমাকে ধাওয়া করতেছে, তা আমি বিড়াল হয়ে লাভ কি হুজুর? কুকুরের কাছে তো আমি ধরা। কুকুর, রাসূল বলেছেন মানেকতানা কালবান, যে কুকুর লালন পালন করবে শখের বশবর্তী হয়ে, নুকেসা মিন আমালিহি কিরাত, তার আমলনামা থেকে 1 কিরাত পরিমাণ সওয়াব কেটে দেওয়া হবে। 1 কিরাত মানে উহুদ পরিমাণ পাহাড়, এই পরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামা থেকে কেটে দিবে যদি শখের বশবর্তী হয়ে কুকুর লালন পালন করে। শখের বশবর্তী হয়ে কুকুর লালন পালন করা যাবে না? বলেন যাবে না। কিন্তু কালবুস সাইদ, যেটা হলো আপনার শিকারী কুকুর, কালবে মুআল্লাম প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর, ডগ স্কোয়ার, যেটা আমাদের দেশে র্যাবের কাছে আছে, পুলিশ বাহিনীর কাছে আছে, সেনাবাহিনীর কাছে আছে। ডগ আছে না? ডিওজি আছে না? ডগ। এই ডগগুলো বিদেশে তাদের স্কুল আছে, তাদের কলেজ আছে, এদের জন্য রেস্টুরেন্ট রয়েছে। হ্যাঁ, কালবে মুআল্লাম প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর। এমনি একটা কুকুর যদি প্রাণী শিকার করে, ওইটা খাওয়া জায়েজ নাই, হারাম। কিন্তু একটা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর যদি প্রাণী শিকার করে, হারামটা প্রশিক্ষণ হওয়ার কারণে, শিক্ষিত হওয়ার কারণে এটা হালাল হয়ে যায়। আল্লাহু আকবার। দেখেন একটা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরের কত মর্যাদা। আমার আল্লাহ কুকুরের কথা কোরআনে বলছেন, বলেন নাই? সূরাতুল কাহফে আল্লাহ বলছেন, ওয়া কালবুহুম বাসিতুন জিরাইহি বিল ওয়াসিদ। আসহাবে কাহফের 7 জন যুবককে যে কুকুরটা পাহারা দিয়েছিল, কুকুর, এই কুকুরটা 1 নয় 2 নয় 309 বছর পর্যন্ত 7 জন যুবককে, যাদের আকীদা ঠিক ছিল, যাদের সোহবত ঠিক ছিল, এই কুকুরটা সোহবত থেকে 7 জন যুবককে পাহারা দিয়েছিল। কারণ তাদের বিশ্বাস, বাদশা দাকিয়ানুস যখন বলেছিল শিরক করো, মাথা নত করো, ওরা বলছিল, 7 জন যুবক বলেছিল 7 জায়গার, ওরা বলছে আমরা মাথা নত করবো না, শিরক করবো না, ইন্না শিরকা লা যুলমুন আযীম, মাথা নত করবো না, জীবন দিব, যৌবন দিব, তবু আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবো না। এই 7 জন যুবককে বাদশা দাকিয়ানুস বলল, তোমরা দেশ ছেড়ে চলে যাও। কোথায় যাব? পাহাড়ে, গুহায় চলে গেল। তাদের কথা পছন্দ করে আমার আল্লাহ তাদের নামে একটা সূরা দিলেন, সূরাতুল কাহফ। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালাবিসু ফি কাহফিহিম 300 সিনিনা ওয়াজদাদু 9, 309 বছর পর্যন্ত ঘুমাইলো। কুকুর তাদেরকে পাহারা দিল। ওলামায়ে কেরাম বলেছেন, এবং অনেক হাদিসটা যদিও দুর্বল, কেউ কেউ মুনকার বলেছেন, হাদিসের মধ্যে লেখা আছে বেশ 10টি প্রাণী জান্নাতি হবে। তার মধ্যে বলেছেন যে একটি প্রাণী আসহাবে কাহফের কুকুর, কিতমির, ভালো মানুষের সোহবতে থাকার কারণে এই কিতমিরও জান্নাতি হবে। আল্লাহু আকবার বলেন। তো বলছে, হুজুর কুকুর হয়ে লাভ কি? হুজুর আপনি একটা ফু দিছেন, কুকুর হয়েছি, কিন্তু কুকুর হয়ে তো লাভ নাই, বিড়াল হয়েছি, বিড়াল থেকে গেছি কুকুরের কাছে, কুকুর আমার ধাওয়া করে। হুজুর আপনি আমারে ফু দেন, আমি যেন কুকুর আর থাকতে চাই না, আমি এখন সিগাল হতে চাই, শিয়াল পণ্ডিতের কাছে ধরা। একটা ফু দিয়েছেন, বিড়াল থেকে কুকুর, কুকুর থেকে হয়ে গেছেন শ্রীগাল, শিয়াল পণ্ডিত। শিয়াল পণ্ডিত হওয়ার পরে যখন বাহিরে বেরোছে, বাঘ মামা বলছে, এই তোমার চান্দা যা আছে থাক, আমারটা যেন ঠিক মতো আদায় হয়, আমার চাঁদা যেন ঠিক মতো আদায় হয়, আমি যেন ঠিক মতো খাবার পাই। ঠিক আছে। হুজুরের কাছে এসে বললেন, হুজুর আমি তো শিয়াল পণ্ডিত হয়ে কোনো লাভ নাই, বাঘ মামার কাছে ধরা। কার কাছে? বাঘ মামার কাছে ধরা। হুজুর আপনি কি আমাকে পারেন না একটা ফু দিতে, যাতে করে আমি বাঘ হয়ে যাই? হুজুর বলছে, বাবা দিতে পারি। দিলেন ফু, বাঘ হয়ে গেছে। কি হয়ে গেছে? জোরে বলেন। বাঘ কিন্তু নবীর সাথে কথা বলেছে। সুবহানাল্লাহ বলেন। স্পষ্ট করে লেখা আছে, ফাহান্না ইলাইহিল জিজু ওয়া কাল্লামাহু যিবু। যিবু মানে নেকড়ে বাঘ। সুবহানাল্লাহ বলেন। ফাহান্না ইলাইহিল জিজু ওয়া কাল্লামাহু যিবু।
শুকনো খেজুরের ডাল উস্তনে হান্নানা নবীর সাথে কথা বলেছেন, নবীর বিরহে কেঁদেছেন। আর নেকড়ে বাঘ নবীর সাথে কথা বলেছেন। ওয়াকাল্লামাহুল হুসা বিয়াদি, নবীর হাতে কঙ্করময় পাথরগুলো পর্যন্ত তাসবিহ পড়েছে। ওয়াতাজাল জালালাহুল জিবাল, ওয়াতাজাল জালালাহুল জাবাল, উহুদের পাহাড় নবীর শুভাগমনকে কেন্দ্র করে উহুদের পাহাড় নাচতে লাগলো, থরথর করে কাঁপতে লাগলো। আল্লাহু আকবার। পাহাড় নবীর জন্য থরথর করে কাঁপতে লাগলো। কেউ বলছেন নবীজির আগমনকে কেন্দ্র করে পাহাড় নাচতে লাগলো। আল্লাহু আকবার। বাঘ নবীর সাথে কথা বলেছে, বাঘও নবীকে চিনি। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। হুজুরের কাছে এসে বললেন, হুজুর আপনি কি একটা ফু দিতে পারেন না? আমি তো বাঘ হয়ে কোনো লাভ নাই হুজুর, আমি সিংহ আমার কাছে ধরা, আমার একটা ফু দেন, আমি যাতে করে বাঘ থেকে সিংহ হয়ে যাই। ফু দিছেন, সিংহ হয়ে গেছে। সিংহ হওয়ার পরে জঙ্গলে যাওয়ার পরে দেখছে পুরান সিংহগুলো ভাত পায় না, খাবার পায় না, ছাগল পায় না, বকরি পায় না। আমি তো নতুন পাগল, নতুন সিংহ হয়ে আসছি। এক পর্যায়ে এসে হুজুরের কাছে বলেন, হুজুর 3 দিন ধরে খেতে পারি না, হুজুর আমি সিদ্ধান্ত নিয়েছি আপনাকে, হুজুর আমি খেয়ে ফেলবো, আমি যেহেতু পাই না। তো হুজুর বললেন, বাবা আমি না তোমাকে ইঁদুর থেকে বিড়াল, বিড়াল থেকে ডিওজি ডগ, এরপরে সিগাল, এরপরে তোমাকে বানালাম আমি বাঘ, বাঘ থেকে সিংহ, এখন খাবার পাচ্ছ না, আমারে নিয়েই তো এত কিছু হয়েছে তুমি, এখন তুমি আমারে খেতে চাও? বলে হুজুর খাবার পায় না, কি করব? হুজুর বসে, বাবা আমার কাছে, বাবা তুমি আমারে খাবা, আমার কাছে আরেকটা ফু বাকি আছে। বলেন আল্লাহু আকবার। এখন সিংহ মামা বলতেছে যে এই ফু জানি কি দিবে, এটা দিলে মনে হয় আমি সবার সেরা হব। হুজুর বলছে, বাবা এই ফুটার অ্যাকশন খুব বেশি। বলে হুজুর এটা কি দিবেন ফু? বলে ঠিক আছে আমি একটু উজু করে আসি। হুজুর উজু করে আসলেন, 2 রাকাত নফল নামাজ পড়লেন। নামাজের পরে বলছে, বাবা আরেকটা ফু বাকি আছে তো, এটাই দিব তো? বলে বাবা আসো, আমার তো খাওয়ার আগে ফুটা নিয়ে খাও। আসলেন, আসার পরে হুজুর একটা ফু দিলেন, আগের মতো ইঁদুর হয়ে গেছে। বেশি যদি বাড়াবাড়ি করো, জনগণের কাছে আরেকটা ফু বাকি আছে। কথা বলেন, এইটা মনে করো না বেশি বেড়ে গেছো, অমুক মাজার ভাঙবা, অনুক ভাঙবা, এই ভাঙবা, এই ভাঙবা, অমুক ভাঙবা। ফু কিন্তু জনগণের হাতে এখনো আছে। কথা বলেন, জোরে বলেন। জনগণ যদি এবার ফু দে, জায়গা মতো চলে যাবা। এজন্য আমি চাই জনগণকে যেন নতুন করে আর লাস্ট ফু দেওয়া না লাগে। ওলি আউলিয়াদের সাথে বেয়াদবি করো না। মান আদা লিল্লাহি ওয়ালিজ্জান ফাকাদ আযানতু বিল হারবে, যারা আল্লাহর ওলিদের সাথে দুশমনি করবে, আমার আল্লাহ নিজেই বলেছেন আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। কি বলেন, ওলি আউলিয়াদের সাথে বেয়াদবি করা যাবে না? আত-তরিকু কুল্লুহু আদব, তরিকার সবটুকুনই আদব। অফি কুল্লি মাউদাইন আদব, তরিকার সব জায়গায় আদব, প্রত্যেকটা ঘাটিতে আদব আর আদব। এজন্য মনে রাখবেন, দিন এই পৃথিবীর মধ্যে দিন কায়েম হয়েছে, দিন আমাদের কাছে এসেছে 2টো ধারায়। একটি ধারা হলো কিতাবুল্লাহ, আরেকটি ধারা হলো রিজালুল্লাহ। সুবহানাল্লাহ বলেন, বলেন। একটি ধারা হলো কিতাবুল্লাহ, কোরআন মাজিদ, এটা হলো 104 খানার লেটেস্ট এন্ড আপগ্রেড, 103 খানার জিস্ট আল্লাহর কোরআন। আর বাকি আগে 103 খানা গেছে, 104তম যেটি, সেটা হলো আল্লাহর কোরআন। এই কিতাবুল্লাহর মাধ্যমে আমরা দিন পেয়েছি। আরেকটা ওয়ে হচ্ছে রিজালুল্লাহ। রিজাল সুরত নাই, কিচ্ছু নাই। এইরকম যদি শুধু পেট পূজার জন্য পীরগিরি করে, এটা পীর নয়, আস্তা দাজ্জাল, ভণ্ড প্রতারক। এইরকম পীর ধরা না জায়েজ। এইরকম পীর ধরলে দল্লু আদাল্লু, নিজে গোমরা, মানুষদেরকে গোমরা করবেন। হক্কানি পীর ধরবো। কোন পীর? সবাই বলেন, একটা আঙ্গুল উপরের দিকে দেখায় বলেন কোন পীর? আরো জোরে। প্রশ্ন হলো হক্কানি পীর কে? এটা হলো জানা দরকার। হক্কানি পীর কে? আমি বলবো না, এটা নিব ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি থেকে, ইমামুদ দারিল হিজরা। আমি উনার লেখা কিতাব মুয়াত্তা পড়াই ক্লাসে।
আমার অনার্স ফোর্থ ইয়ারের ছাত্রদেরকে পড়ায় মুয়াত্তা। উনি এত বড় পণ্ডিত, সুবহানাল্লাহ বলেন। উনি কখনো মদিনা শরীফের মাটিতে জুতা পায়ে দিয়ে হাঁটেন নাই। নবীজি হেঁটেছেন, ওখানে আমি কেন হাঁটবো? উনি কখনো দোতলা বিল্ডিং এ উঠেন নাই, সুবহানাল্লাহ বলেন। মদিনা শরীফে কোনোদিন হেরেমের মধ্যে বাথরুম করেন নাই। বলবেন হুজুর বাথরুম যখন বাথরুম আসতো, উনি এক পা হেরেমের মধ্যে আর এক পা হেরেমের বাহিরে, বাথরুম সেরে তাড়াতাড়ি এবার পাটা সরা নিয়ে উজু করে হেরেমের ভিতরে ঢুকতেন। আল্লাহু আকবার বলেন, আরো যেমন আল্লাহু আকবার। ওনার কাছে যদি কেউ ফেকা শুনতে চাইতেন, উনি সাথে সাথে ফেকার মাসালা বলে দিতেন। ওনার কাছে যদি কেউ হাদিস মুবারাকা শুনতে চাইতেন, উনি বলতেন রেডি করো বিছানাপত্র, উঁচু জায়গা আসন পাতো, আমি আসতেছি। উজু করতেন সুন্দর করে, আতর মেখে নতুন পোশাক পরে, আল্লাহ নবী রোজা মোবারকের দিকে খেয়াল করে তারপর তিনি এক একটি হাদিস তিনি রেওয়ায়েত করতেন। আল্লাহু আকবার। সেই ইমাম মালিক মদিনা শরীফের ইমাম, মদিনা শরীফে এক সময় উনার মাযহাব চলতো, সুবহানাল্লাহ বলেন। উনার মাযহাব চলতো মাযহাবু মদিনা। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, তিনি মদিনা শরীফের 44 বছরের ইমাম ছিলেন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার বলেন। উনার মেয়েরাও বড় মাপের মুহাদ্দিস, বড় মাপের শাইখুল হাদিসা শাইখা ছিল। ওরা অনেক বড় মাপের পণ্ডিত ছিলেন। আল্লাহু আকবার বলেন। ইমাম মালিক বলেছেন মিরকাতুল মাফাতি আলা শারহি মিশকাতিল মাসাবি আল ইলমু ইলমান। এই হাদিসের ব্যাখ্যা এসেছে মান তাফাক্কাহা ওয়ালাম ইয়াতাসাওয়াব, যে ইলমে ফিকহ শিখলো, ইলমে তাসাউফ শিখে নাই, ফাকাত তাফাসসাকা, ওকে বলে দাও তুমি ফাসিক। ওমান তাসাওয়াফা, যে ইলমে তাসাউফ শিখলো, ওয়ালাম ইয়াতাফাক্কা, ইলমে ফিকহ শিখে নাই, ওয়ালাম ইয়াতাশাররা, ইলমে শরীয়ত শিখে নাই, তাকে বলে দাও ফাকাত তাজান্দাকা, তুমি জিন্দিক বেঈমান। ওমান জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা, যে শরীয়ত শিখলো মারিফত শিখলো, আগে হলো শরীয়ত তারপর হলো মারিফত, ফাকাত তাহাক্কাকা, ওই লোকটা মুহাক্কিক, ওই লোকটা হক্কানি, ওই পীর হক্কানি যার মধ্যে শরীয়ত আছে মারিফত আছে, ওই আলেম হক্কানি শরীয়ত আছে মারিফত আছে, ওই ইমাম হক্কানি শরীয়ত আছে মারিফত আছে, ওই মুহতামিম হক্কানি শরীয়ত আছে মারিফত আছে, ওই খতিব হক্কানি শরীয়ত আছে মারিফত আছে, ওই বক্তা হক্কানি শরীয়ত আছে মারিফত আছে। শরীয়ত আছে মারিফত নাই, ফাসিক, মারিফত আছে শরীয়ত নাই, ঈমান হারা হওয়ার সম্ভাবনা। আর দুইটাই যার মধ্যে আছে, উনি হলো আসল হক্কানি। আল্লাহু আকবার। আর শরীয়তু কাল্লাবান, শরীয়ত হলো দুধের মতো, ওয়াল মারিফাতু কাযুবনা, মারিফত হলো এটা মাখনের মতো, সরের মতো, ঘিয়ের মতো। আগে দুধ না আগে সর? বলেন আগে কি? এই জন্য আগে হলো শরীয়ত, তারপর হলো মারিফত। আগে হলো দুধ, দুধে নাই তো সর পড়বে কেমনে? আর যদি দুধ ভেজাল হয়, লাবানান খালিসান সায়গান লিশারিবিন না হয়, তাহলে তো বড় বিপদ। দুধে নাই তো সর তো অনেক পরের কথা, ঘি মাখন তো পরের কথা, দুধ ঠিক করো। এখন বলবেন যে হুজুর আপনি যে বললেন পীর ধরা ফরজ, বা কেন, দলিল কি? দলিল হলো আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাবি, আরেকটা চেয়ার দেন হুজুর, বসেন, আরেকটা চেয়ার দেন। ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাই, যারা আমার পথে চলে, যারা পথে চলে, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাই, তুমি তাদের দিকে যাও, তাদের অনুসরণ করো। একটা দলিল। এক। 2 নম্বর দলিল ফাফিররু ইলাল্লাহ, এটা কোরআনের দলিল বলছেন। ফাফিররু ইলাল্লাহ, এটা দ্বিতীয় দলিল। তৃতীয় দলিল ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, তাসকিয়া, শিক্ষা করা। অন্তর থেকে হিংসা, ফাসাদ, রিয়া, অহংকার, অজব, গজব, কেবের, ফখর, আনানিয়াত দূর করা যেমন ফরজ, আপনি আত্মশুদ্ধির জন্য আত্মশুদ্ধি অর্জন করা যেমন ফরজ, আত্মশুদ্ধির জন্য পীরের হাতে হাত দেওয়া, বায়াত নেওয়া সুন্নাত। আত্মশুদ্ধি অর্জনের জন্য পীর হক্কানি পীর ধরা, এটা কেন ফরজ বললাম? মুকাদ্দামাতুল ফরজে ফরজুন, আত্মশুদ্ধি অর্জন করা ফরজ। সুতরাং পীর যেহেতু, পীরকে আমি ধরি এজন্য আত্মশুদ্ধির জন্য। অন্তর থেকে ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরে রোগ আছে, হিংসা ফাসাদ, এগুলো দূর করব। আর আমি এখানে তাওবা, এনাবাত, শকর, এগুলো আমি সিনার মধ্যে ঢেলে নিব, সিনার মধ্যে ইনস্টল করে নিব। এই উদ্দেশ্যে পীর ধরা আবশ্যক। আল্লাহু আকবার। শর্ট করে বলে দিচ্ছি, ইলমে তাসাউফ শিক্ষা কতটুকু দরকার। এই একই পীর ধরা এবং ইলমে তাসাউফ, এই দুটো একসাথে আমি বলবো। যেহেতু দ্বীনের 3টা পিলার, কয়টা সবাই বলেন আরো জোরে? একটা পিলারের নাম হলো ঈমান, আকীদা, আরটা হলো ইসলাম মাযহাব,
আর তৃতীয় যে পিলারটা এর নাম হলো ইহসান, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাকা। তুমি এমন ভাবে ইবাদত করবে কেমন যেন তুমি আল্লাহকে দেখছো। যদি তুমি আল্লাহকে দেখতে না পাও তাহলে এমনটা মনে করবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দেখছেন। তাহলে এই আকীদা রেখেই আমাদেরকে যেতে হবে, তাসাউফ শিক্ষা করতে হবে, এটা ফরজ। সুবহানাল্লাহ বলেন। ইমাম শাফি তিনি পীর ধরেছেন, ধরেন নাই? ইমাম শাফি পীর ধরেন নাই? ইমাম মালিক পীর ধরেন নাই? ইমাম আহমদ বিন হাম্বল তিনি পীর ধরেছেন, 12.5 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ বিন হাম্বল উনি পীর ধরেছেন। আল্লাহু আকবার। আর ইমাম আজম আবু হানিফা উনি যে কি পীর ধরছেন তা শুনলে তো ভাববেন। ইমাম আজম আবু হানিফা তিনি যিনি 100 বার আমার আল্লাহকে স্বপ্নে দেখেছেন, 40টি বছর এশারে যদি ফজর করেছেন, 55 বার নবীজির রোজা মুবারাকা জিয়ারত করেছেন। ইমামুল আজম আবু হানিফা 90,000 ছাত্র, 6,500 উস্তাদ, যিনি কোরআন থেকে 12,70,971টি মাসআলা বের করেছেন, যিনি এত বড় পণ্ডিত ছিলেন, 55 বার নবীজির রোজা মুবারাকা জিয়ারত করেছেন। ইমাম আজম আবু হানিফা বলেছেন লাউলা সানাতান লা হালাকা নুমান, আমি আবু হানিফা ধ্বংস হয়ে যেতাম যদি 2 বছর আমি পীরের সোহবতে না থাকতাম। আল্লাহু আকবার বলেন। বায়াত গ্রহণ করা জরুরি কতটুকু মুসলমানদের জন্য? বায়াত গ্রহণ করা সুন্নাত, পদ্ধতি সুন্নাত। আত্মশুদ্ধির জন্য বায়াত গ্রহণ করা ওয়াজিব। আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। সাহাবায়ে কেরাম বলেন নাহনু ইসাবাতু মিন আসহাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীদের সাহাবায়ে কেরামের একটি দল, বায়ানা আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বায়াত নিলাম আল্লাহর হাবিবের কাছে।